দুলা ভাই, ওয়াশরুমে যাইবা? যাও। আরে আমি নতুন জামাই, বিয়ে বাড়িতে আরেকজনটা কিভাবে বলি ওয়াশরুমের কথা? আপনি আসেন। বিয়ার গেটে টাকা দেওয়ার সময় দুলা ভাইয়ের কথা মনে পড়ে নাই? এখন তোমার মুতার টাইমে মনে পড়ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রাণ প্রিয় শালাশালীরা, আমি ঠিক দুই দাদব সিনেমার বন্ধের মতো বিউটিফুল সিন ক্রিয়েট করতে চাই না। আমার বিয়ে হবে একটা, শ্বশুর বাড়ি একটা, বিয়ে বাড়ির গেটও একটা। আর এই যে গেট যে তোমরা কষ্ট করে ধরছো, তোমাদেরকে খুশি করার দায়িত্ব আমার। এই নাও টাকা, তোমরা ভালো মন্দ কিছু খায়া নিও। আরে টাকাই গুনবা, মিষ্টি মিষ্টি খাওয়াবো না দুলা ভাই রে? বিসমিল্লাহ। এটা তুমি কি করলাম ইয়া? কি করলাম? এতগুলা টাকা উড়াই দিলা? আরে দুলা ভাই, টাকা যদি হাতে দিতাম অ্যামাউন্ট দেখে মান সম্মান কমে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য উড়াই দিছি। তাই বইলা উড়াই দিবা? এত টাকা হয়ে গেছে তোমার? এত টাকার গরো? আরে উড়াই দিছি কারণ কে কোন টাকা কোন দিকে নিয়ে গেছে তার কোনো খোঁজ খবর আছে? টাকাগুলো একসাথেও করতে পারবে না, অ্যামাউন্ট কত দিছি সেটাও কাউন্ট করতে পারবে না। তারপরও বিয়ের গেটের ব্যাপারে আমার একটা প্রিপারেশন ছিল, তুমি তো মিয়া পুরাটাই নষ্ট করে দিলা। দুলা ভাই, কি ওয়াশরুমে যাইবা? যাও। আরে আমি নতুন জামাই, বিয়ে বাড়িতে আরেকজনটা কিভাবে বলি ওয়াশরুমের কথা? আপনি আসেন। বিয়ার গেটে টাকা দেওয়ার সময় দুলা ভাইয়ের কথা মনে পড়ে নাই? এখন তোমার মুতার টাইমে মনে পড়ছে না? যাও, ওদিকে মনে হয় ওয়াশরুম আছে, যাও মুতে আসো। আসেন। কি আমার খায় দা কি কোনো কাজ নাই? তোমার ওয়াশরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি পাহারা দিমু? যাইতে বলছি, যাও। আমি বসবো না, আমি দাঁড়ায় থাকুম। আপনার কোনো সমস্যা? আচ্ছা আব্বা বলেন তো, আমি এইখানে আসছি কিসের জন্য? আমি এইখানে এসে কি লাভটা হইলো? আমি এইখানে থাকা অবস্থায় রাকিব এই কাজটা কি করলো? আপনি তো আব্বা ছেলেরা কোনো ম্যানার শিখাইতে পারেন নাই, কোনো ছেলে মেয়েরই ম্যানার শিখাইতে পারেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক আব্বা। কি করছে রাকিব? কি করছে আপনি দেখেন নাই? গেটের ভেতর সে কি করছে? একটা মোটা বান্ডিল টাকা পুরা উড়াই দিছে। আমি আসছি কিসের জন্য? আমি হইলাম আপনার মেয়ের জামাই, এই বিয়েতে যত টাকা পয়সার ব্যাপার আছে সবকিছু আমি নিজে হ্যান্ডেল করব। সে হইল নতুন জামাই, সে নাকে মুখে রুমাল লাগায় তারপর হাঁটবে, সে বিয়ে শাদী করবে, এইটা হইলো তার কাজ। কিন্তু সে তা করে নাই। সে কি করছে? সে টাকা পয়সার দায়িত্বটা নিয়ে নিছে, সে টাকা পয়সা উড়ায় মারতেছে। আরে টাকা পয়সা তার কি বেশি হয়ে গেছে নাকি? এত টাকার গরম কিসের তার? সে কি কোটি টাকার মালিক হয়ে গেছে? আচ্ছা আপনাদের কি টাকা আমার চাইতে বেশি হয়ে গেছে? এত কেন টাকার গরম দেখাইলো সে? আমার কোনো মান সম্মান রইলো? এখানে আপনি আমাকে কেন নিয়ে আসছেন? মাথাটা ঠান্ডা করো। আপনি কোনো কথা বলেন না আব্বা। আপনি আপনার মেয়েরেও কোনো ম্যানার শিখাতে পারেন নাই। আপনার মেয়ে দিন রাত 24 ঘন্টা আমার মাথা নষ্ট করার জন্য কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকে। আপনার ছেলে অফিসে তাই। দুলা ভাইয়ের মান সম্মান সে বাড়াইতে জানে না, বরং সে কমাইতে জানে। এত সম্মান নিয়ে এইখানে আমি আর থাকতে পারবো না আব্বা। আচ্ছা ঠিক আছে রাকিব রে, আমি বুঝাই দেব। আপনি কি বুঝাইবেন? আপনি নিজেই তো বুঝেন না। আপনার সাত কপালের ভাগ্য আমার মতো একটা মেয়ের জামাই পাইছেন। অন্য কেউ হইলে এই বিয়েতে আসতোই না। এই ছেলে, ধর মাথার দিকে ঘুরাইবে। ওই ফ্যান রাখ। এসি আছে কিনা একটু জিজ্ঞেস করেন। এসে থাকবে কিভাবে বাবা, খোলা জায়গায় কি এসি থাকে? ঠিক আছে, ফ্যানটা চালান, মাথা যাতে না ঘুরে। তুই কি হিলদারে থাকবা? আচ্ছা বলছি। ওইখানে বসতেছি, ওইদিকে ফিরে দাও।